মানবের কল্যাণে আমরা ধর্মদান করে থাকি। বলতে আমরা মন থেকে আমাদের ভগবান বুদ্ধের কাছে এটাই কামনা করি। এবারটা আরো আমাদের কাছে আরো অনেক ভালো লাগছে। বিনয় কর্ম, এই বিনয় কর্মের মাধ্যমেই ভিক্ষু সংঘ পরিশুদ্ধ হওয়া। এই যে আমরা 11 দিন ব্যাপী ভিক্ষু পরিবেশগত ওয়াই যেটা করেছি, এটা হচ্ছে আত্মশুদ্ধির একটি অংশ। অর্থাৎ একটি কথায় আছে, সুন্দর সুশৃঙ্খলবদ্ধ জীবনে পাওয়া যায় না এমন কিছু জীবন অভিধানে নাই। সুন্দর সুশৃঙ্খলবদ্ধ জীবন যাপনের জন্য, পরিশুদ্ধতার জন্য যে ভিক্ষু সঙ্গে যে শান্তির বাণী বা শান্তির বুদ্ধের অমীয় বাণী নিজের জীবনকে কাজে লাগানোর জন্য যে একটা আত্মশুদ্ধি, আত্মসাধনা, এর কারণেই আমরা আসলে এই পরিবেশগত ওয়াইকটু করে থাকি। যেমন এখানে ছোট ছোট ঘর করা হয়েছে, এখানে যে ভিক্ষু বৌদ্ধ সন্ন্যাসী যারা ভিক্ষু রয়েছেন ওনারা বসেই সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে এবং আত্মশুদ্ধির কাজ করে থাকেন। এই জন্যই আমরা পরিবেশগত ওয়াইক করে থাকি। হ্যাঁ, এখানে অনেক পুণ্য বিষয় বিভিন্ন সংযোজন করা হয়েছে। যেমন আমরা ভোরবেলা সকল জগতের বা পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণীর সুখ শান্তি কামনায় আমরা প্রার্থনা করে থাকি এবং পিণ্ডচ্ছারণ রয়েছে এবং মহান সংঘের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভক্তবৃন্দরা দান দিয়ে থাকেন, সংঘদান করে থাকেন এবং প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে, ধর্মীয়, সামাজিক প্রেক্ষাপট, বিভিন্ন বিষয় নিয়ে মানবের কল্যাণে আমরা ধর্মদান করে থাকি এবং পরিশেষে আজকে এখানে একজন ভিক্ষু 20 বছর পর্যন্ত জীবনযাপন করার কারণে তাকে মহাস্থবির বরণ বলা হয়। মহাস্থবির বরণ করা হচ্ছে এক প্রকারে একটি সম্প্রীতির মিলন মেলা। এখানে শুধু আমাদের বৌদ্ধরা নয়, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের একটা এখানে সম্প্রীতির মিলন মেলা হয়েছে। এই কারণেই আমরা মূলত এই অনুষ্ঠানটি করে থাকি। হ্যাঁ, আমরা চাই এটা এই দেশটি আসলে স্বাধীন হয়েছিল সকল মানুষের সমন্বয়ে, সকল সম্প্রদায়ের সমন্বয়ে। আমরা পরিশেষে যেটা সম্প্রদায় মনে করি না, আমরা সবাই মানুষ, সবাই সম্প্রীতির বাংলাদেশ হিসেবে আমরা এখানে সকলেই শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারি এবং যে বর্তমান সরকার যারা নবনির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন তাদের কাছ থেকে আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকবো, মিলেমিশে থাকার চেষ্টা করব। আজকে শেষের দিন, আমরা প্রতিদিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বিহার প্রাঙ্গণে চলে আসতাম, সারিবদ্ধ হয়ে সবাই বান্তিদেরকে পিণ্ডচ্ছারণ দান করে যে আমরা বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ফল বিশ্বাস, এটাতে আমাদের পূরণ হয়। বলতে আমরা মন থেকে আমাদের ভগবান বুদ্ধের কাছে এটাই কামনা করি। আমাদের একটা বিশ্বাস হচ্ছে আমাদের এটা, আমরা যখন মন থেকে যেটা চাই, আমাদের মনে যেটা চাই, আমাদের বিশ্বাস ওটা পূরণ হয়। অনুষ্ঠানে সবার সাথে দেখা, এটা আসলে প্রায় 11 দিন পরে এটা আমাদের একটা মিলন মেলা হিসেবে পরিণত হয়েছে। এখন আমাদের সবাই দূর দূরান্ত থেকে আমাদের এবং অন্য যারা আছে ওনারা সবাই এখানে মিলিত সবার সাথে এবারটা আরো আমাদের কাছে আরো অনেক ভালো লাগছে, কারণ আমরা প্রত্যেকদিন ভোরবেলা উঠে পিণ্ডাচরণ করছি, তারপর তাদেরকে ধান করছি, এরপরে 10টার দিকে এসে সংঘদান অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, তারপর দুপুরবেলা এসে আবার ধর্মদেশনা শ্রবণ করছি। এতে আমাদের অনেক পুণ্য সঞ্চয় হয়েছে এবং অন্যত্রও পুণ্য সঞ্চয় করার ভান্তি সুযোগ করে দিয়েছে। এতে আমাদের গুরুভান্তের প্রতি আমরা বন্দনা জ্ঞাপন করি, শেষ করা যাবে না। ওনার কৃতজ্ঞতার কথা, ওনার ইয়ার কথা বলে শেষ করা যাবে না। শুধু আজকের আয়োজন বলে না, এই যে 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 11 দিন ব্যাপী একটা দীর্ঘ সময় ছিল আমাদের জন্য। কেননা আমাদের শ্রদ্ধেয় ভান্তে শিলমিত্র ভান্তে যে আয়োজনটা করেছেন, এটা একবার না, এই নিয়ে 3 বার হলো। এই যে আয়োজন, এই যে ভোরবেলা উঠে আমরা যে পিণ্ডচরণে আসতাম, তারপরে ভোরবেলা সংঘদান, তারপর দুপুরবেলা সংঘদান, আর আপনারা হয়তো দেখছেন আমাদের এখানে বহু চক্র, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি স্বর্গপুরী, যেখানে আমাদের জীবনের চক্র নিয়ে এই জিনিসটা বানানো।
আমরা যে এই যে প্রদক্ষিণ করে এই স্বর্গপুরীটা প্রদক্ষিণ করে আমরা আমাদের জীবনের যেটা চক্রের মধ্যে ঘুরতেছি, আমাদের ধর্মীয় মতে যেটা বলে আমাদের জীবনে চালানোর সময় রূপ, দেশ, মোহ, অনেক বাধা বিপত্তি এই চক্রের মধ্যে দিয়ে ঘুরতে থাকি আমরা। এটা মানে এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন উনি। এই যে বহু চক্র, তার উপর সকালবেলা সংগদান, দুপুরবেলা ধর্মসভা, এই সব আয়োজন নিয়ে আমাদের অনেক ভালো লাগছে। সবচাইতে বড় কথা হচ্ছে এই নিয়ে 3 বার প্রথম রামুতে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, ভবিষ্যতে হয়তো অন্যত্র হবে, কিন্তু আমাদের ধর্মীয় গুরু শিলমিত্র বান্তে যে আমাদেরকে এটা দেখার বা আমাদের এখানে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা রাখবো এই যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে প্রার্থনা করেছি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ সবাই শান্তিতে থাকুক, এই যে অশান্ত রাষ্ট্র শান্ত হোক, সবার জীবনে সুখ বয়ে আনুক, এই প্রার্থনা করে আমরা এখানে আজকে অংশগ্রহণ করেছি। ভবিষ্যতে অন্যত্র হলে সেখানেই অংশগ্রহণ করব। এভাবে ধর্মীয় সবার মাধ্যমে ছড়িয়ে পড়ুক সম্প্রীতি আর শান্ত হোক আমাদের এই দেশ। আসলে এটা বৌদ্ধ ধর্মের হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা একটা বিনয় কর্ম। ভিক্ষু সংঘদের হচ্ছে যে একটা কি বিনয় কর্ম। এই বিনয় কর্মের মাধ্যমেই ভিক্ষু সংঘ পরিশুদ্ধ হওয়া। আমরা জানি একটা শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করার জন্য প্রথমেই কি তাকে পরিশুদ্ধ করতে হবে। হ্যাঁ, ভিক্ষু সংঘ যখন ধর্ম প্রচার করে তখন তাকে পরিশুদ্ধ হতে হবে। এই পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে, এই পরিবেশ জীবনযাপনের মাধ্যমে ভিক্ষুরা পরিশুদ্ধ হয়ে মানুষদেরকে কি পরিশুদ্ধ করার চেষ্টা করবে। আজকে অনুষ্ঠানে এসে আমার কিন্তু অত্যন্ত ভালো লাগলো। এই বিনয় সম্বন্ধে বৌদ্ধ ধর্মের হচ্ছে প্রধান অংশ। এই বিনয়ের মাধ্যমেই বুদ্ধদেরকে ভিক্ষু সংঘেরা কি দুঃখ থেকে মুক্তি করার জন্য, দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য তারা চেষ্টা করবেন না। এবছর এখানে 62টা কুটির করা হয়েছে। এই 62টা কুটির একটার মধ্যে একটা বাড়িতে অবস্থান করে ধ্যান সাধনা করে 11 দিন ধরে এখানে ধ্যান সাধনা করছে। এই আয়োজনটা করার উদ্দেশ্য হচ্ছে পুরা পরিচিত হওয়া।